নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা যুক্ত হব তার সাথে। মুহিব, ফলাফল ঘোষণা শেষ হয়েছে কিনা, সেই সাথে একটু উল্লেখ করবেন গণভোটের মোট ভোট কত পড়েছে, এ নিয়ে নির্বাচন কমিশন থেকে কিছু জানানো হয়েছে কিনা? মাহমুদুল, আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা হয় নির্বাচন কমিশনে, সেটি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। অর্থাৎ 299টি আসনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে 3টি আসনের নির্বাচনের ভোট গণনা বা ফলাফল ঘোষণা সেটি স্থগিত করা হয়েছে। আর বাকি যে 296টি আসন, সেই 96টি আসনে কে কত পেয়েছে, কোন কেন্দ্রে কোন আসনে, সেটি কিন্তু একেবারে বিস্তারিত উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের সচিব। ঠিক আমার পেছনে যে ডায়াসটি আপনি দেখতে পাচ্ছেন, সেখানেই কিন্তু সারা রাত ধরেই এবং সকাল ঠিক 20 মিনিট আগে সেটির কিন্তু ফলাফল ঘোষণা শেষ হয়েছে। আমরা শুনেছি যে ইতিমধ্যেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিএনপি দলীয় জোট এবং জামাত সমর্থিত যেই জোট রয়েছে, অর্থাৎ 11 দলীয় জোট, তাদেরও আমাদের হাতে যেই ফলাফল এসেছে সেটিতে আমরা দেখেছি যে 72টি আসনে তারা জয়লাভ করেছে। তো এখন পর্যন্ত কিন্তু মোটামুটি নিশ্চিত যে খুব দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দলীয় জোট। আর আমরা যেটি জেনেছি, সামান্য কয়েকটি আসন ছাড়া বেশিরভাগ আসনেই কিন্তু গণভোটের যে ভোট সেটিতে জয়যুক্ত হয়েছে। আমরা ভোটের পরিসংখ্যানটি আমরা জানতে চেয়েছিলাম এবং সেই বিষয়ে আরেকটু পরে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা আমাদেরকে বলেছে নির্বাচন কমিশন, যে কারণে শুধু এতটুকুই শুনেছি যে গণভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। এবং কিছুক্ষণ আগে এই নির্বাচন কমিশনে এসেছিলেন বিএনপির বিশেষ করে এই নির্বাচনের যে সমন্বয় করেছেন সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এবং তার সঙ্গে অন্যান্য প্রতিনিধিরাও ছিলেন। এবং আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, সেটিতে তারা কতটুকু সন্তুষ্ট। তারা বলেছেন যে মোটামুটি সন্তুষ্ট, তবে ভবিষ্যতে আরও ভালো করতে হবে। এবং আমরা জানতে চেয়েছিলাম যে তাদের জয়ে যে 2/3 তারা যে জয়লাভ করেছে, সেই ব্যাপারে তার মন্তব্য আমরা জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে প্রত্যেকটি আসনেই তারা যে প্রার্থী দিয়েছিলেন এবং জয়ের আশাই দিয়েছিলেন, তারা চেয়েছিলেন সকল প্রার্থী জয়লাভ করুক। তবে তারা যে পরিমাণে আসন পেয়েছে বিএনপির পক্ষ থেকে বা বিএনপি দলীয় জোট, তাতে তারা খুশি এবং আগামীতে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকল দলের সহযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি কিন্তু ইতিবাচক মন্তব্য করেছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান, তিনি নির্বাচন পরবর্তী যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি জাতির উদ্দেশ্যে তুলে ধরবেন। এটি খুব সহসাই এটি টাইম বা সময় কখন দিনক্ষণ সেটি জানানো হবে। সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু বেসরকারিভাবে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে। এবং আমরা গণমাধ্যম কর্মীরা এখনো রয়েছি, কারণ এখনো বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা মাঝে মাঝেই আসছে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে। আপনি জানেন যে জামাত সমর্থিত যে জোট রয়েছে, সেই জোটের পক্ষ থেকেও কিন্তু রাতে ভোর রাতের দিকে, অর্থাৎ রাত 4টার দিকে এখানে একটি প্রতিনিধি দল এসেছিলেন। তারা কিছু অভিযোগের কথাও জানিয়েছেন এবং তার পরপরই দেখলাম ঠিক 12টার আগে বিএনপিরও প্রতিনিধি দল এখানে এসেছিলেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনও কিন্তু তাদেরকে জানতে চেয়েছিলাম, তারাও বলেছেন যে অবাধ, সুষ্ঠু এবং রক্তপাতহীন একটি নির্বাচন তারা সম্পন্ন করতে পেরেছেন। এর জন্য তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তারা দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এবং গণমাধ্যম কর্মী যারা সার্বক্ষণিক এই নির্বাচন কাভারেজের দায়িত্বে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। তো এই ছিল মাহমুদুল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।